গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি চলেছি তোমাদের সামনে ডিসকাস করতে ভারতের ঐতিহ্যবাহী পোশাক কোনগুলি রয়েছে। ফুলকারি। আজকের প্রথম প্রশ্নটি হলো ফুলকারি ভারতের কোন রাজ্যের বিখ্যাত সূচিকর্ম? ফুলকারি কোন রাজ্যের বিখ্যাত সূচিকর্মের মধ্যে পড়ছে? ফার্স্ট ওয়ান রয়েছে রাজস্থান, তারপরে পাঞ্জাব, মধ্যপ্রদেশ না উত্তরপ্রদেশ। সঠিক উত্তরটি হলো পাঞ্জাব। পাঞ্জাবে হচ্ছে ফুলকারি একটি বিখ্যাত সূচিকর্ম। ফুলকারি বলতে পাঞ্জাবের লোকসূচিকারীকে বলা হচ্ছে, মানুষের তৈরি করে। যদিও এটা ফুলকারি মানেই হচ্ছে ফুলের কাজ। এটি পাঞ্জাব, জম্মু কাশ্মীরে সবথেকে বিখ্যাত রয়েছে এই ফুলকারি কর্মসূচি। নেক্সট কোশ্চেন, লখনৌ কোন ঐতিহ্যবাহী সূচিকর্মের জন্য বিখ্যাত? লখনৌ হচ্ছে ফুলকারি, কাঁথা শিল্প না চিকনকারি না প্যাচ ওয়ার্ক, সবথেকে মধ্যে কোনটি বিখ্যাত? সঠিক উত্তরটি হলো চিকনকারি। লখনৌতে সব থেকে বিখ্যাত হলো চিকনকারি। আর ফুলকারি কোথায় ছিল এসবে বলেছি পাঞ্জাব এবং জম্মু কাশ্মীরে হয় ফুলকারি কর্মসূচি। আর আমাদের এখানে রয়েছে লখনৌ, মানে উত্তরপ্রদেশ রাজ্যের রাজধানীর নামই হলো লখনৌ। আর যেখানে হলো চিকনকারি একটি ঐতিহ্যবাহী কর্মসূচি, চিকনকারি সূচি এবং সূচিকর্মের জন্য একটি বিখ্যাত। চিকেন শব্দটি মূলত এসে ফান্সি শব্দ থেকে, চিকেন থেকে এসেছে। নেক্সট কোশ্চেন, গুজরাটের ঐতিহ্যবাহী বয়ন ড্যাশ নামে পরিচিত? তুষার, কাঞ্চিভরম, জামদানি না পাটোলা? সঠিক উত্তরটি হলো পাটোলা। গুজরাটে সবথেকে ঐতিহ্যবাহী বয়ন শিল্প, মানে বস্ত্রবয়ন যেটা শিল্প রয়েছে তা হলো পাটোলা। কাঞ্জিভরম তামিলনাড়ু, কাঞ্জিভরম শাড়ি কোথায় পাওয়া যায়? তামিলনাড়ুতে। পাটোলা কোথায় পাওয়া যায়? গুজরাটে। জামদানি শাড়ি কোথায় পাওয়া যায়? পশ্চিমবঙ্গে। জামদানি শাড়ি হলো পশ্চিমবঙ্গে, পাটোলা হলো গুজরাটে, কাঞ্জিভরম তামিলনাড়ুতে। ভারতের প্রথম পোশাক জাদুঘর কোথায় অবস্থিত? গোয়া, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র না পশ্চিমবঙ্গে? ভারতের প্রথম পোশাক জাদুঘর রয়েছে গোয়াতে। ভারতের প্রথম পোশাক জাদুঘর অবস্থিত হলো গোয়াতে। পোশাকের জাদুঘর মানে পোশাকের একটা মিউজিয়াম রয়েছে, প্রত্যেকটা ড্রেসের কোড ওখানে দেখতে পাওয়া যায়, কোনটা কী ড্রেস কোড রয়েছে। এটা হলো গোয়াতে অবস্থিত। পাটলি কোন রাজ্যের কনেদের দ্বারা পরিধান করা দাম্পত্যের পোশাক? উড়িষ্যা, রাজস্থান, কেরালা এবং মণিপুর। সঠিক উত্তরটি হলো মণিপুরের ক্ষেত্রে রয়েছে এই কনেদের দ্বারা পরিধান করা দাম্পত্যের পোশাক। পাটলি হলো মণিপুরের বধূদের পোশাক। পাটলি হচ্ছে মণিপুরের বধূরা এই পোশাক পরিধান করে থাকে। এটি হচ্ছে নাচের সময়ও পরিধান করা হয়ে থাকে। পাটলি এক ধরনের নৃত্যশীল পোশাক। নেক্সট কোশ্চেন, যে ফাম্বিকটি ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রতীক হয়ে উঠেছিল তা হলো খাদি, সিল্ক, উল এবং পলিয়েস্টার। এর মধ্যে কোনটি স্বাধীন শিল্পের ক্ষেত্রে? অপশান এ ফাম্বিটি, মানে খাদি। ফাম্বিটি ভারতের বিখ্যাত খাদি শিল্প। যখন স্বাধীনতা সংগ্রাম বলেছিল যে বিদেশি সমস্ত বস্ত্রকে বর্জন করো এবং দেশীয় খাদি শিল্পকে আমরা মাথায় তুলে নিয়ে রে ভাই, এরকমই একটা রবীন্দ্রনাথ ঠাকুর গান লিখেছিলেন। সমস্ত হয়েছে বিদেশি জিনিস বর্জন করে দেশীয় জিনিসকে আমরা যখন গ্রহণ করেছিলাম, সেই আমাদের ভারতীয় স্বাধীনতীয় জিনিসই হলো এই খাদি। আমরা বিদেশি জিনিস বর্জন করে আমরা দেশের জিনিসকে গ্রহণ করেছিলাম, তখন তা হলো খাদি শিল্প। যা হচ্ছে যে ফার্মটি ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রতীক হয়ে উঠেছিল তা হলো খাদি শিল্প। খাদি হচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রামের পাশাপাশি ভারতীয়দের মূল্যবোধ, গর্ব এবং মূল্যায়নের একমাত্র প্রতীক। নেক্সট কোশ্চেন, মার্শাল আর্ট নিয়ে কোশ্চেন। ড্যাশ হলো মণিপুরের একটি মার্শাল নৃত্য যার মধ্যে অনন্য দক্ষতা এবং সৃজনশীলতা এবং তৎপরতা প্রদর্শিত হয় এবং যেখানে অভিনয় শিল্পীরা একটি মক ফাইট সিকোয়েন্স তৈরি করে। সঠিক উত্তরটি হলো অপশন এ থাংটা হলো মণিপুরের ঐতিহ্যবাহী মার্শাল আর্ট
থাংটা হচ্ছে কি না মণিপুরের ঐতিহ্যবাদী মার্শাল আর্ট। রাঙ্গামা হচ্ছে আমাদের নাগাল্যান্ডের একটি নৃত্য। নাগাল্যান্ডের একটি বিখ্যাত নৃত্যের নাম হচ্ছে রাঙ্গামা নৃত্য। নাগাল্যান্ডের জন্য এটি বিখ্যাত। এবং চাকওয়ার কথ্য হলো একটি কেরালার বিখ্যাত পারফরমেন্স আর্ট। কেরালার বিখ্যাত পারফরমেন্স আর্ট। সিঙ্গি ছাম হচ্ছে সিকিমের একটি বিখ্যাত নৃত্য। সিঙ্গি ছাম হচ্ছে বিখ্যাত নৃত্য। আর থাংটা হলো মণিপুরের বিখ্যাত নৃত্য। তাহলে সঠিক উত্তরটি হলো মণিপুর এর বিখ্যাত নৃত্যের নাম হলো থাংটা। রাঙ্গামা হলো নাগাল্যান্ডের, চাকরিয়া খোত্তা হলো কেরালার, আর সিঙ্গি ছাম হলো সিকিমের। আচ্ছা, নেক্সট কোশ্চেন, ভারতীয় মার্শাল আর্ট কালারি পায়াত্তু ভারতের কোন রাজ্য থেকে উদ্ভূত হয়েছে? কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, কেরালা না তামিলনাড়ু? সঠিক উত্তরটি হলো অপশান সি, কেরালা। ভারতের মার্শাল আর্ট কালারি পায়াত্তু ভারতের কেরালা রাজ্যেই উদ্ভূত হয়েছে। কালারি পায়াত্তু হলো কেরালার একটি প্রাচীনতম মার্শাল আর্ট। কেরালার প্রাচীনতম মার্শাল আর্ট নাম হচ্ছে কালারি, যেটা কালারি শিল্প হচ্ছে কেরালায় প্রচুর বিখ্যাত। একটি তামিল সঙ্গম সাহিত্যের এটি একটি নিদর্শন পাওয়া যাচ্ছে, যেটা হচ্ছে ব্যাটেলফিল্ড অ্যান্ড কমব্যাট এরিয়ান উভয়কেই বর্ণনা করার জন্য আবির্ভূত হয়। নেক্সট কোশ্চেন, মণিপুরের ঐতিহ্যবাদী মার্শাল আর্টের নাম কি? একটু আগেই হয়ে গেছে, থাংটা। বিহু হচ্ছে আসামের। নেক্সট কোশ্চেন, বিখ্যাত খাবার। কোথায় কোন খাবার বিখ্যাত? খান্ডভি কোন রাজ্যের জাতীয় খাবার? কোন রাজ্যের মধ্যে খাবারটি রয়েছে বেশ প্রচলিত এবং বিখ্যাত খাবার, ফেমাস ফুড? কর্ণাটক, গুজরাট, উড়িষ্যা না মহারাষ্ট্র? সঠিক উত্তরটি হলো গুজরাটের। খান্ডভি হলো গুজরাটের একটি বিখ্যাত খাবার। খান্ডভি গুজরাটের অন্যতম জনপ্রিয় খাদ্য এবং এটি হচ্ছে পাটুলি অথবা দহি বদি নামেও পরিচিত। এটিকে বেসন দিয়ে তৈরি করা হয় খান্ডভি। এবং গুজরাটের আরও কিছু ঐতিহ্যবাহী রেসিপি রয়েছে, সেটা হলো ধোকলা, আম শ্রীখণ্ড এবং মেথিকা থেপলা, ডাল থোকলি কিংবা জাথোদা উপমা কিংবা মাদলি, খাম্বান থোকলা এগুলো রয়েছে। মান্ডভি হলো খান্ডভি হচ্ছে গুজরাটের একটি জাতীয় খাবার। নেক্সট কোশ্চেন, থোকলা কোন রাজ্যের খাবার? মহারাষ্ট্র, উড়িষ্যা, গুজরাট না কর্ণাটক? সঠিক উত্তরটি হলো গুজরাটের। থোকলা এইসবে হলো ধোকলা গুজরাটের লোকেরাই খায়। ডাল বাটি চুমড়া জনপ্রিয় ড্যাশ খাবার? রাজস্থানি না পাঞ্জাবি, মারাঠি না গুজরাটির ক্ষেত্রে? রাজস্থানীরা খায়। বাটি সম্পূর্ণ গমের ময়দা দিয়ে তৈরি করা হয়, যা জ্বালানি কাঠের ওপর জ্বালা হয়ে থাকে, এবং চুমড়া হলো চিনি এবং ময়দার মিশ্রণে তৈরি করা হয়। তার মানে কাঠের আগুনে জ্বালিয়ালো, বাটি বসিয়ে তার মধ্যে দিল গমের ময়দা দেওয়া হচ্ছে। ময়দার মধ্যে কি দেওয়া হবে? ময়দার মধ্যে চিনি এবং ময়দা দিয়ে মিশিয়ে এই রান্নাটি করা হয়ে থাকে, চুমড়া। ডাল বাটি চুমড়া মানে কি না চিনি এবং ময়দার মিশ্রণকে বলা হয়। নেক্সট কোশ্চেন, চ্যাংসু বিখ্যাত খাদ্য কোন রাজ্যে তৈরি হয়? চ্যাংসু উত্তরাখণ্ড, অরুণাচল প্রদেশ, মহারাষ্ট্র না তেলেঙ্গানা? সঠিক উত্তরটি হলো উত্তরাখণ্ডের। চ্যাংসু উত্তরাখণ্ডের একটি বিখ্যাত খাদ্য। চ্যাংসু হলো উত্তরাখণ্ডের একটি বিখ্যাত খাদ্য, যা হলো কালো ছোলা দিয়ে তৈরি হয়। চ্যাংসু হলো উত্তরাখণ্ডের বিখ্যাত খাদ্য, যা হচ্ছে কালো ছোলা দিয়ে তৈরি করা হয়ে থাকে।
উত্তরাখণ্ডের একটি বিখ্যাত খাবার, যা হলো কালো ছোলা দিয়ে তৈরি হচ্ছে। নেক্সট কোশ্চেন, ভারতে কোন রাজ্যের সাথে মালাবার রন্ধন প্রণালীর সম্পর্ক রয়েছে? মালাবার রন্ধন প্রণালীর সম্পর্ক রয়েছে পশ্চিমবঙ্গ, মণিপুর, কেরালা না আসাম? সঠিক উত্তরটি হলো অপশান সি, কেরালা। মালাবার রন্ধন প্রণালীর অনন্য গন্ধ এবং স্বাদের জন্য কেরালার সাথে সম্পর্কিত রয়েছে। মালাবার রন্ধন প্রণালী, মালাবার অঞ্চল কোথায় রয়েছে? কেরালায়। এই কেরালা জায়গায় এটি বিখ্যাত রয়েছে। নেক্সট কোশ্চেন, বিশ্ব এবং ভারতের মধ্যে প্রথম ফার্স্ট ইন ওয়ার্ল্ড অর ইন্ডিয়া? ভারতের প্রথম চলচ্চিত্র নির্মাতা কে ছিলেন? এস ভার্সন, না ভীর সালুকার, না ভুন্দিরাম গোবিন্দ ফালকে, না আন্দিশির ইরানি? সঠিক উত্তরটি হলো অপশন সি, ভুন্দিরাজ গোবিন্দ ফালকে। ভুন্দিরাজ গোবিন্দ ফালকেকে দাদা সাহেব ফালকে নামে পরিচিত ভারতীয় প্রযোজক বা পরিচালক বলা হতো দাদা সাহেব ফালকে, যিনি হচ্ছে চলচ্চিত্রের জনক হিসেবে পরিচিত ছিলেন। তিনি চলচ্চিত্রের জনক হিসেবে এবং তার প্রথম চলচ্চিত্র হরিশ্চন্দ্র 1913 সালে তৈরি হয়। তার প্রথম চলচ্চিত্র হচ্ছে হরিশ্চন্দ্র গোবিন্দ ফালকে 1913-তে তৈরি হয়েছিল। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম মসজিদ কোনটি? চেরামন জুমা মসজিদ, জিয়ার শরীফ মসজিদ, না মালিক দিনার মসজিদ, না পালাইলা লুম্ফা পল্লী? সঠিক উত্তরটি হলো অপশান এ, চেরামন জুমা মসজিদ। চেরামন জুমা মসজিদ, সেটা কোথায় অবস্থিত? কেরালায় অবস্থিত রয়েছে। এটির প্রতিষ্ঠাতাকে, নির্মাণদাতাকে আর মালিক ইমন দিনার। কে নির্মাণ করেছেন? মালিক ইমন দিনার। কত সালে নির্মাণ করেছেন? না 629 সালে খ্রিস্টাব্দে মালিক ইমন দিনার এটিকে নির্মাণ করেছেন। আজকে এই পর্যন্তই রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। নেক্সট ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে চলে আসবো আমাদের সাথে। গুড বাই এভরিওয়ান।